আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে আপনারা সুন্দর করে ফটো এডিট করতে পারবেন। আমাকে কিন্তু অনেকেই জিগান, মানে অনেকেই মেসেঞ্জার অথবা যে কোনোভাবে আমাকে আমার চেনা জানা ফ্রেন্ডস যারা আছে বা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে কিভাবে আমি ফটো এডিট করি। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব কিভাবে খুব অল্প সময়ে এক ক্লিকে আপনি ফটো এডিট করবেন। আপনাদেরকে দেখাইলে হয়তো বুঝতে পারবেন যে এক ক্লিকে, এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক ক্লিকে ফটো এডিট করা সম্ভব। আপনি চাইলে কিন্তু নর্মাল ছবিগুলো আপনি অনেক সুন্দর করতে পারবেন। ঠিক আছে, এই যে এই ছবিগুলো দেখেন, এই ছবিগুলো আমি এডিট করে কিন্তু অনেক সুন্দর করছি। এই যে দেখাইতেছি আপনাদের, দেখেন এই ছবিগুলো কত সুন্দর হয়েছে, মাত্র কিন্তু এক ক্লিকে এডিট করছি। দেখতেই পাচ্ছেন আপনারা। এরকম কিভাবে আপনারা এডিট করবেন সেটাই আজকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের দুইটি অ্যাপস লাগবে এক ক্লিকে এডিট করার জন্য। একটা হচ্ছে লাইটরুম আর দ্বিতীয় হচ্ছে এটা এলআর ফ্রি প্রিসেট। মানে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে গিয়ে এলআর ফ্রি প্রিসেট লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে, আপনারা ওখান থেকে ওপেন করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যাপটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর যেগুলা অ্যালাউ চায় অবশ্যই অ্যালাউগুলো দিয়ে নেবেন। তারপরে অ্যাপসটি ওপেন করার পর অ্যালাউ চাবে, অবশ্যই অ্যালাউগুলো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা হাজার ফ্রি প্রিসেট পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনি এক ক্লিকে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের যেগুলো কালার ভাল লাগে আর সেগুলোতে আমি এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করে দিবেন। একটু সময় নেবে, এখানে লোডিং নেবে আর কি। ডাউনলোড কমপ্লিট হলে অ্যাড টু লাইটরুমে আপনি করে দিবেন। এখানে অ্যাড টু লাইটরুম দিলে লাইটরুম আসবে। আপনি এখানে শুধু লাইটরুমে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড দিয়ে দিলাম আমি। এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে আপনাকে লাইটরুমে চলে যাবেন। লাইটরুমে যাওয়ার পর লাইটরুমে আসার পর আপনি যেই ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি করে নেবেন। সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আসার পর লাইটরুমে ঢোকার পর সর্বপ্রথম আমরা ইয়াতে চলে যাব। সরি, ভালো করে দেখে নিন, ভিডিওটি দরকার হয় একটু করে দেখবেন, যেহেতু আমার সমস্যা। তারপর হচ্ছে এখান থেকে আপনারা এই যে লাইটরুম লেখা আছে, গ্যালারিতে না, লাইটরুম লেখা আছে মাঝখানে নিচে দেখেন, লাইটরুমে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে অল ফটো, এখানে ক্লিক করে দেওয়ার পর ইউনাইটেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু সব অ্যাড হয়ে যাবে, নেটের কারণে হয় নাই। তারপর হচ্ছে এখান থেকে যেটা আপনার ভালো লাগে, আমি এটা দিয়ে দেখাচ্ছি। তারপর হচ্ছে এটাতে ক্লিক করার পর কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি বাটন, ওইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কপি সেটিংস এখানে ক্লিক করে দিবেন। কপি সেটিংসে দেওয়ার পর এখান থেকে আপনারা সবগুলোই করে দিয়ে তারপর কপি করে দিবেন। কপি করে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে ওই নিচে দেখতে পাচ্ছেন লাইটরুমে আছে, তারপর হচ্ছে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনি ইয়াতে ক্লিক করলে আপনার কিন্তু গ্যালারিটি শো করবে। তারপর হচ্ছে ফটোস, মানে গ্যালারি আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, যেটি আপনার পছন্দ হয় এরকম ফটো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। আমি একটু নর্মালি ফটো অ্যাড করতে চাচ্ছি, আপনাদের দেখানোর জন্য নর্মালি একটা ফটো অ্যাড করি। এই যে আমি এই ফটোটি অ্যাড করলাম।
হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এই ফটোটি কিন্তু একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আবারও কর্নারে এটি ফটোটি অ্যাড হওয়ার পর কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখন কিন্তু পেস্ট সেটিং আছে, মানে কপি সেটিংস, তারপর হচ্ছে পেস্ট সেটিংস। পেস্ট সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ফটোটি কি থেকে কি হয়ে গেল। ঠিক আছে, আপনি কিন্তু মানে এটা কিন্তু ভাবা যায় না আসলে। এই যে আবারও দেখাইতেছি, দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলেই কিন্তু কত সুন্দর একটা কালার হয়ে আসে। আর অরিজিনাল যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে কিন্তু ওরকম না। এই যে দেখেন কতটা মানে ডিফারেন্স। তাহলে মানে এক ক্লিকে এডিট করার জন্য আমরা মনে করি যেটাই বেস্ট। আর অবশ্যই ছবি পোস্ট মানে করা এডিট, এখানে এক ক্লিকে এডিট করার আগে রেমিনি দিয়ে আপনি ছবিটি করে নেবেন, একবার ক্লিয়ার করে নেবেন, তাহলে অবশ্যই আরও সুন্দর হবে, ভালো লাগবে। আমি কিন্তু রেমিনি মারি নাই, যার কারণে কিন্তু অতটাও সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু তবুও অনেক সুন্দর লাগছে, আশা করি বুঝতে পারছেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।